অবিচারের পর্যায়ে চলে গেছে। আমরা চাই এই রাস্তা প্রসারিত হোক। আমরা চাই শান্তিপূর্ণ মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সবাই জানেন আমরা এখানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে পালন করি, কোন সমস্যা নাই, রাস্তা প্রশস্ত হবে। আপনি আমাদের অভিভাবক, আপনি উন্নয়ন করবেন, এই সর্বস্ব নিয়ে যেন কেউ পথে না বসে। আমি ক্ষতিগ্রস্ত বাসিন্দাগণ জরাজীর্ণ এবং হইয়াছে, তবে উন্নয়নের সাথে ক্ষতিগ্রস্ত জনগণ যেন ন্যায্য ও বাস্তব সম্মত ক্ষতিপূরণ দেওয়া থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়ে সরকারের সদয় প্রভেদ কামনা করে থাকে বা করতে চায়, সেই এলাকায় যদি কোনো প্রতিষ্ঠান, কলকারখানা, কোনো বসত বাড়ি, ব্যক্তি মালিকানায় থেকে থাকে, সেই জায়গাগুলো অধিগ্রহণের ক্ষেত্রে বিগত 1 বছর অর্থাৎ 12 মাসে গতানুগতিক অনুপাতিক হারে গড় অনুপাতে অতিরিক্ত 200% মূল্য নির্ধারণ করা হবে। এই আইনে আমরা আমাদের এলাকার যে কমার্শিয়াল, বর্তমানে আমরা যতটুকু জানি এই এলাকা কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক পর্যায়ে সাধারণ মানুষের কত টাকা ভ্যালুয়েশন হয়েছে জমির দাম, আপনার এসটি অফিসে দলিল চেক করে দেখুন যে কত টাকা জমির দাম ছিল। আমরা স্পষ্ট বলতে চাই, এলাকার সাধারণ মানুষ অনেকে 1 শতক 2 শতক জমির উপর বাড়ি করে রয়েছে। তাদের যখন এই ঘরগুলো ভেঙে দেওয়া হবে, তারা কোথায় যে আশ্রয় নেবে? আপনি যে একটা অমানবিক মূল্য নির্ধারণ করেছেন, যা এলাকার মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। আজকে ব্রিজ রোডের লোক, ক্ষতিগ্রস্ত লোকরা কয়েকজন মানববন্ধনে দাঁড়িয়েছে।